ডায়াবেটিস মানেই কি রোজা বন্ধ রাখা? একদমই নয়। তবে সাধারণ মানুষের তুলনায় একজন ডায়াবেটিস রোগীর জন্য রমজান মাসটা একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বা সুগার হুট করেই কমে যেতে পারে, যাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। আবার ইফতারে ভুল খাবার খেলে সুগার হুট করে বেড়েও যেতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে নিরাপদে রোজা সম্পন্ন করা আপনার একান্ত কর্তব্য। সঠিক পরিকল্পনা আর সচেতনতাই পারে আপনাকে সুস্থভাবে ইবাদত করার শক্তি দিতে। তো চলুন জেনে নেই ডায়াবেটিস রোগীদের রমজানের খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় সতর্কতাগুলো কি কি। নাম্বার ওয়ান, সেহরি কখনোই মিস করবেন না। ডায়াবেটিস রোগীদের জন্য সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অলসতা করে সেহরি না খেয়েই রোজা রাখেন, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেহরি না খেলে দিনের শেষ ভাগে আপনার সুগার লেভেল মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই সেহরি খাওয়া আপনার একান্ত কর্তব্য। নাম্বার টু, সেহরিতে স্লো রিলিজ কার্বোহাইড্রেট খেতে হবে। সেহরিতে এমন খাবার খান যা ধীরে ধীরে রক্তে সুগার মেশায়, যেমন লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস বা প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন। এগুলো আপনাকে দীর্ঘক্ষণ এনার্জি দেবে এবং হুট করে সুগার বাড়তে দেবে না। নাম্বার থ্রি, ইফতারে পরিমিত খেজুর ও মিষ্টি বর্জন করুন। ইফতারের সময় ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সারাদিন না খাওয়ার পর হঠাৎ করে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয় এবং এটি রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়। তাই ইফতার ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে করতে হবে। ইফতারের শুরুতে 2 থেকে 3টি খেজুর এবং 1 গ্লাস পানি পান করুন। চিনির শরবত, জিলাপি বা অতিরিক্ত মিষ্টি ফল এড়িয়ে চলা আপনার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেবু জল বা চিনির শরবতের বদলে আপনি ডাবের জল পান করুন। নাম্বার ফোর, ভাজা পোড়া ও কার্বোহাইড্রেটের ভারসাম্য। সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা পোড়া খাবেন না। পেঁয়াজু, বেগুনি বা আলুর চপ রক্তে সুগার ও কোলেস্ট্রল উভয়ই বাড়িয়ে দেয়। ইফতারে ভাজা পোড়া খাবারের পরিবর্তে প্রোটিন জাতীয় খাবার যেমন সিদ্ধ ছোলা, ডিম বা দই চিড়া খান। এটি আপনার সুগার লেভেলকে স্থিতিশীল রাখবে। নাম্বার ফাইভ, সুগার চেক করা। রমজানে ডায়াবেটিস রোগীদের প্রতিদিন সুগার চেক করা অপরিহার্য। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকায় রক্তে শর্করা কমে যেতে পারে, বা ইফতার ও সেহেরিতে অতিরিক্ত খাওয়ার ফলে সুগার বেড়ে গিয়ে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। অনেকে মনে করেন রোজা রেখে রক্ত পরীক্ষা করলে রোজা ভেঙে যায়, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। রোজা অবস্থায় সুগার চেক করা আপনার একান্ত কর্তব্য, বিশেষ করে যদি আপনার মাথা ঘোরে, অতিরিক্ত ঘাম হয় বা বুক ধড়ফড় করে। তবে আপনার যদি ব্লাড সুগার 3.9 মিলিমোল লিটার এর নিচে নেমে যায় অথবা 16.6 মিলিমোল লিটারের উপরে উঠে যায়, তবে জীবন বাঁচাতে দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য। আরো কিছু লক্ষণ আছে যা দেখা দিলে আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। প্রথমত, হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দিলে, যেমন হঠাৎ দুর্বলতা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, ক্ষুধা তীব্র হওয়া, বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া। এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলে দেরি না করে মিষ্টি কিছু খান এবং রক্তে শর্করা মাপুন। দ্বিতীয়ত, অতিরিক্ত উচ্চ শর্করার লক্ষণ দেখা দিলে, যেমন প্রচন্ড তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া, তীব্র ক্লান্তি বা বমি বমি ভাব হওয়া এবং ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিলে পানি পান করুন এবং রোজা ভেঙে ফেলুন। মনে রাখবেন, ইসলাম অসুস্থতার জন্য রোজা না রাখার অনুমতি দিয়েছে। নাম্বার সিক্স, ওষুধের ডোজ এবং ইনসুলিন। রমজানে আপনার ইনসুলিন বা ট্যাবলেটের ডোজ এবং সময় পরিবর্তন করতে হয়। তাই রোজা শুরু করার আগেই আপনার এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধের নতুন শিডিউল ঠিক করে নেওয়া আপনার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ, কিন্তু রোজা অবস্থায় ভারী ব্যায়াম করবেন না, কারণ এতে হাইপোগ্লাইসেমিয়া এবং ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। তাই হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করতে পারেন। তবে সবচেয়ে ভালো ব্যায়ামের সময় হলো ইফতারের ঠিক 2 ঘন্টা পর। এই সময় পেট হালকা থাকে এবং শরীরে পর্যাপ্ত শক্তি থাকে। 30 মিনিট হাঁটুন বা হালকা যোগ ব্যায়াম করুন।
রমজানের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নিয়মিত রক্তের শর্করা মাপুন এবং যে কোনো অস্বাভাবিকতায় রোজা ভেঙে ফেলতে দ্বিধা করবেন না। সঠিক খাবার খান, ভাজা এবং মিষ্টি এড়িয়ে চলুন, প্রচুর পানি পান করুন এবং হালকা ব্যায়াম করুন। রমজান শুধু রোজার মাস নয়, এটি স্বাস্থ্য সচেতনতারও মাস। মনে রাখবেন, ইসলাম ধর্ম আমাদের সুস্থ থাকাকে অগ্রাধিকার দিয়েছে। তাই যদি শরীর পারমিট না করে বা চিকিৎসকের নিষেধ থাকে, তবে জোর করে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সচেতন হন, নিয়ম মেনে চলুন এবং সুস্থভাবে রমজানের প্রতিটি দিন অতিবাহিত করুন। আপনার সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। ধন্যবাদ সবাইকে।